এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে নতুন দিনের নতুন আরেকটা ব্লগ শেয়ার করছি। প্রত্যেক দিনের মতোই সকাল সকাল বাগানে চলে এসেছি, আর আমার সাথে রিও, টফি কেউ না কেউ তো থাকেই। আর বাগান থেকে এখন সোজা চলে এসেছি ঘরে। আর রান্না বান্না ছাড়াও কিন্তু আমাদের টুকটাক প্রচুর কাজকর্ম থাকে, যা নিত্যদিন আমাদের করতে হয়। তো সেরকমই কিছু কাজকর্ম এখানে আমি গুছিয়ে নিচ্ছিলাম। আর তারপর চলে এসেছি বাগানে, কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলোই মেলে দিচ্ছি। আর এরই ফাঁকে কিন্তু আমাদের চা খাওয়া, ব্রেকফাস্ট করা সব হয়ে গেছে। দুপুরে রান্না বান্না কিছু এখনো শুরু করিনি। ভাবলাম শীতের রোদ কখন চলে যায় তার ঠিক নেই, তো রোদ যখন এখন আছে জামা কাপড়গুলো ধুয়ে দিই, আর তারপর আস্তে আস্তে রান্না বান্না শুরু করব। আর রান্নাঘরে এসে প্রথমেই এখানে চালটা ধুয়ে নিচ্ছি, ভাতটা বসিয়ে দেব। আর তার সাথে চিন্তা করছি যে কি কি রান্না বান্না করবো আজকে। আর এটা কিন্তু আমাদের রোজকার একটা টেনশন, ব্রেকফাস্ট কি হবে, ব্রেকফাস্ট হয়ে গেলে তারপরে দুপুরে কি রান্না করব, তারপর আবার রাতের রান্না রয়েছে, তো এগুলো চলতেই থাকে। তো আমি এখন চালটা ধুয়ে নিতে ভাবছিলাম যে কি রান্না আজকে করা যায়। তো যাই হোক, আগে ভাতটা বসিয়ে দিই, তারপর বাকি সব কিছু চিন্তা ভাবনা করা যাবে। আর যাই করি না কেন, ভাত আর ডাল এই দুটো তো কমন, এই দুটো তো থাকছেই। আর আজকে ধনেপাতা দিয়ে পাতলা করে মুসুর ডাল করব, তো সেই জন্য ডালটা আগে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর যখন আমি শুধুমাত্র শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন সম্বার দিয়ে ধনেপাতা দিয়ে ডালটা বানাই, তখন কিন্তু ডালের মধ্যে এইভাবে লবণ, হলুদ আর তার সাথে সামান্য কাঁচা সর্ষের তেল আর লঙ্কা একসাথে দিয়ে সেদ্ধ করি। যদি পেঁয়াজ রসুন সম্বার দিয়ে ডাল করি তাহলে এভাবে দিই না। তো যাই হোক, এখন ডালটা বসিয়ে তারপর দেখুন লাল শাকটা কেটে রেখেছি, এটা রান্না করে নেব। আর এগুলো ছাড়া আজকে রান্নায় থাকছে পেঁয়াজকলি ভাজা আর সেই সাথে ফুলকপি আলুর তরকারি। রান্না বান্না শেষ করে স্নান করে আমি এখন পুজোটা দিয়ে নিয়েছি। আজকে বৃহস্পতিবার, তাই পুজো দিতে তো একটু সময় লাগেই। আমার পুজো টুজো হয়ে গেছে। আর আজকে না রান্না করার সময় জানতে পারলাম যে একটু দরকারি কাজে আমাকে ব্যাংকে যেতে হবে, তো সেই জন্যই তাড়াহুড়ো করে রান্নাটা সেরেছি। আর ভাবলাম যখন বৃহস্পতিবার আজকে, তো স্নান সেরে পুজোটা করে বেরোবো। আর তো তাই এখন রেডি হয়ে গেছি। আর এই সময়টা না স্নানের পরে বেশ ঠান্ডা লাগে, তাই একটু ছাদে এসে দাঁড়িয়েছি, এক্ষুনি বেরিয়ে যাব। আর কাজটা সেরে তারপর আবার আপনাদের সাথে দেখা হবে। আমি তো বেরিয়ে পড়েছি, আর বাড়ির সামনেই টোটো পেয়ে গিয়েছিলাম। তো যাই হোক, যেটুকু কাজকর্ম বাড়িতে করার ছিল সবটা শেষ করেই বেরিয়েছি, তো সেই জন্য আর টেনশন নেই। ধীরে সুস্থে অফিসিয়াল যে কাজ আছে সেরে তারপর ফিরব। আমার ব্যাংকের কাজ যা ছিল হয়ে গেছে, ভেবেছিলাম খানিকটা দেরি হবে, তো যাই হোক দেরি হয়নি, ঝটপটি কাজটা হয়ে গেছে। আর ব্যাংকের সামনে এই দোকানটাতে চলে এসেছি এখন। এই টুকটাক কিছু জিনিস যেমন বিস্কিট, কেক, দই, এগুলোই নেওয়ার ইচ্ছা আছে, তো এগুলো নিয়ে নিয়েছি। এবার আমি ঝটপট বাড়ির দিকে রওনা দেবো, কেননা আমার খুব জোর খিদে পেয়ে গেছে। আসার আগে কিন্তু আমি সবাইকে দুপুরের খাবার দিয়ে দিয়েছিলাম, কিন্তু নিজে খাইনি। ভেবেছিলাম আগে কাজটা সেরে বাড়ি ফিরে আসি, তারপর খাওয়া দাওয়া করবো। তো যাই হোক, টোটোতে উঠে গেছি, আর বেশিক্ষণ লাগবে না। কিন্তু এদিকে তো রেলগেটে আটকা পড়ে গেছি। যাই হোক, টোটোটা আমি এখানেই ছেড়ে দিলাম। এবার এখান থেকে হেঁটে হেঁটেই চলে যাব। আর ভাগ্যিস আমি টোটোটা এখানে ছেড়ে দিয়েছিলাম, তা না হলে এদের সাথে দেখা হতো কি করে। দেখুন কি কিউট বাচ্চাগুলো। এখানে ওরা অনেকগুলো ভাই বোন আছে, প্রত্যেকটাই সমান কিউট। আর দেখেছেন এটা কি ছটফটে, ভীষণ দুষ্ট কিন্তু এরা। ব্যাস হয়ে গেল। এবার আমি খিদের তেষ্টা কিন্তু সব ভুলে গেছি। এখন আর বাড়ি যাওয়ার কোনো তাড়াও নেই, খিদেও পাচ্ছে না। এবার তো এদের সাথে অনেকক্ষণ খেলবো, এদের খুব আদর করব, তারপর বাড়ি যাব। এই কিউট বাচ্চাগুলোকে আদর না করে কেউ কি থাকতে পারে বলুন? যাই হোক, এখন আমি ওদের সাথে অনেকটা সময় কাটাই, আর ভিডিওটা এখানেই শেষ করি। নেক্সট আপনাদের সাথে দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নেক্সট তাহলে দেখা হচ্ছে আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।